এই আন্দোলনের মূল মহানায়ক ছিলেন কিন্তু তারেক রহমান। সেই দিন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না যদি বিএনপি ছাত্র দল এবং ছাত্র শিবির সহকারে যদি এদের পিছনে না দাঁড়াইতো। আজকের প্রধান অতিথি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ, এই সেমিনারে যারা আয়োজন করেছেন সকল ভাই আমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই সেমিনারটা খুব গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য আমি মনে করি। এখানে যে বিষয়টা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, বিএনপি কিন্তু এবং আমরা যারা সমানা জোটগুলো ছিলাম বা যারা দীর্ঘ 17 বছর এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, বিএনপি প্রায় 52 লক্ষ নেতা কর্মী এই আন্দোলন সংগ্রাম করতে যে হামলার শিকার হয়েছে এবং প্রায় 15 থেকে 16 হাজার নেতা কর্মী জীবন দিতে হয়েছে। এই 15 থেকে 16 হাজার নেতা কর্মী জীবন দেওয়ার পরবর্তীতে 36 জুলাই গণঅভ্যুত্থান সামনে উপস্থাপন হয়েছে কোটা সংস্কারকে কেন্দ্র করে। কিন্তু এইখানে যদি আমরা যদি সকলে লক্ষ্য করি, এই আন্দোলনের মূল মহানায়ক ছিলেন কিন্তু তারেক রহমান। তারেক রহমান যদি বিদেশে না বসে এবং উনি প্রত্যেকটা ইউনিয়ন, প্রতিটা উপজেলা, জেলা পর্যায়ে উনি যেভাবে বিএনপির নেতা কর্মী প্লাস জামাতের নেতা কর্মীদের সাথে উনি মাঝে মাঝে যোগাযোগ করতেন, প্লাস বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে উনি যোগাযোগ রাখতেন, উনি রেখে একত্রিত রাখার চেষ্টা করেছেন গত 17টা বছর। এই ঐক্যটা থেকে কেউ যেন আলাদা না হয় সেই জন্য উনি অনেক চেষ্টা করেছেন। আর এই চেষ্টার সফলতা আসছে 24 জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমি দেখেছি এই আন্দোলন যখন 19 জুলাইয়ের পরবর্তীতে একটা রূপ ধারণ করে, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই আজকে যারা এনসিপি নামে যে দলটা করেছে, তারা বৈষম্য থেকে আইসা এনসিপির রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই দিন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না যদি বিএনপি ছাত্র দল এবং ছাত্র শিবির সহকারে যদি এদের পিছনে না দাঁড়াইতো। এদের পিছনে দাঁড়ানোর কারণে এবং কওমীয় আলেমের ভাইরা, হেফাজত ইসলামের কর্মীরা, মাদ্রাসা কওমীয় ছাত্ররা যেভাবে তারা গেঞ্জি এবং প্যান্ট শার্ট পরে নেমে গিয়ে এদের পক্ষে দাঁড়ানোর কারণে এই আন্দোলনের রূপ নিয়েছে গণঅভ্যুত্থানের। যখন আবু সাইদ মারা যায়, আমার স্পষ্ট খেয়াল আছে, আবু সাইদ আমরা যখন মারা যায় 16 তারিখে, আমি বাইতুল মোকাররমে বিএনপির মহাসচিব সহকারে আর অনেক দলের নেতারা গিয়েছিলেন জানাজাতে। পুলিশ তাদেরকে ঢুকতে দিবে না, পুরা বাইতুল মোকাররমে চতুর্পাশ দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। আমি বলেছি এই পুলিশে যদি আমাকে গুলি করতে পারে, কিন্তু আমি ওখানে জানাজা পড়াবো, আপনারা সবাই দাঁড়িয়ে যান। আমি রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে গিয়েছিলাম। কারণ আমি কেন দাঁড়িয়ে গেছি, আমার ছাত্রের বুকে গুলি চালানো হয়েছে, এইটার প্রতিবাদে আমি যদি গায়েবী জানাজা না পড়াইতে পারি, তাহলে আমি সবচেয়ে কাপুরুষ হিসাবে এই দুনিয়াতে আজীবন আমাকে মানুষ মনে করবে যে এই লোকটা তো চেষ্টা করতো, এই লোকটা তো চেষ্টা করে দাঁড়াইতো, কিন্তু পারে নাই। অন্তর্বর্তী সরকার আমরা সকলে মিলে 64টা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ওনাকে আমরা বসিয়েছি। ওনাকে বসানোর একটাই উদ্দেশ্য ছিল, একটা যৌক্তিক সংস্কার করে উনি একটা দ্রুত নির্বাচন দিবে, এটাই তো ছিল আমাদের আশা, নাকি? উনি কিন্তু গত 1 বছর, এখন প্রায় কাছাকাছি আর 4-5 দিন, হয়তো 5-7 দিন 10 দিন বাকি আছে 1 বছর পরিপূর্ণ হওয়ার, কিন্তু উনি দেখা গেছে কি উনি কিন্তু সংস্কার হয়েছে এমন কোন রূপ দেখাইতে পারছে আপনাদেরকে? কোন সামনে উপস্থাপন হয়েছে? তাহলে তারেক রহমান কিন্তু কাছ থেকে 6 মাস 1 বছর প্রথম থেকে বলছে আপনি যৌক্তিক সংস্কার করে আমরা সকল ঐক্যবদ্ধ বলছে একটা নির্বাচনের দিকে অগ্রসর হন, একটা নির্বাচনের দিকে অগ্রসর যত দ্রুত সম্ভব। আজকে যে বিশৃঙ্খলা হচ্ছে বাংলাদেশে, আজকে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো থাকবে না যদি একটা
নির্বাচিত সরকার থাকে। আর নির্বাচিত সরকার থাকলেই কোনো আপনার বিনিয়োগে বাধা আসবে না, মানুষ কর্মসংস্থানে চলে যাবে, মানুষ একটা নির্ধারিত জায়গা পাবে, বিদেশিরা বিনিয়োগের আস্থা পাবে তখনই যখন দেখবে একটা স্থিতিশীল সরকার আছে এবং এই সরকারটা 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকার ম্যান্ডেট পেয়েছে। এখন অনেকে পিআর নিয়ে লাফাইতেছে, যারা পিআর নিয়ে লাফাইতেছে আর যারা পিআর বলতেছে, আমি দেখতেছি তারা কিন্তু বর্তমানে ইলেকশনে যদি দাঁড়ায় তারা কিন্তু কেউ 500, 1000, 2000 ভোট পাবে কিনা আমার সন্দেহ আছে। অতএব এই পিআর ইলেকশন চলবে না বাংলাদেশে, পিআর বলতে কোনো শব্দ নাই। আমাদের কথা একটাই পরিষ্কার, আমরা যেটা চাচ্ছি সেটা হলো 1991 সালে যেই নিরপেক্ষ একটা ইলেকশন হয়েছে, এই নিরপেক্ষ ইলেকশন চাচ্ছি। আগামীতে আলেম, ওলামা এবং ছাত্র যুব সমাজ ঐক্যবদ্ধভাবে জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং আগামী দিনে যেন কর্মসংস্থান যেন সৃষ্টি হয়, মানুষের ভিতরে যে বৈষম্য আছে এই বৈষম্য দূর হয়ে যাবে। তারেক রহমানের অঙ্গীকার সরকার হবে জনতার, এটি হলো আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দেশকে গড়ে তুলবো। আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।